এখন চলছে পাকা আমের সিজন, আর এই মরশুমে আম খাবো না তাই কি হয়? ফেসবুক খুললেই দেখা যায় আমের নানান ধরনের রেসিপি, যেমন ম্যাঙ্গো আইসক্রিম, আমের ভাপা দই, আমের সন্দেশ, ম্যাঙ্গো লস্যি এক্সেট্রা। কিন্তু এত শত পদের ভিতরেও আমি যে শুদ্ধ পাকা আম খেতে এত ভালোবাসি, আমার মনে হয় শুদ্ধ পাকা আমে যে স্বাদটা থাকে সেটা আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই বলে কি অন্য কিছু টেস্ট করব না? অবশ্যই করব, কিন্তু সাথে সাথে আমের মরশুমে তো শুদ্ধ পাকা আমটাও খেতে হবে। আর আমি যেহেতু আম লাভার, আম প্রেমী, আম পাগল, যেটাই বলো না কেন, পাকা আম দেখলে আমার মাথায় কাজ করে না। তখন শুধু একটাই চিন্তা মাথায় ঘোরে, কখন আমি আমটা খাবো। তো আমগুলো কাটছিলাম ম্যাঙ্গো আইসক্রিম করার জন্য, কিন্তু দেখো শেষ অবধি কী হয়। আইসক্রিম বোধহয় আজকে আর হবে না, বুঝলে তো? কারণ একটা আম একটু টেস্ট করার পর সেই চিন্তা ভাবনাই মাথা থেকে উঠে গেল। আর সাথে ছিল আমার ছেলে, সেও বলল, মা আজকে আমগুলো এমনিই খাই, কালকে আইসক্রিম করে দিও। তো যেমন কথা তেমন কাজ। এই কথা শোনার পরে আর কেউ কি লেট করে? শুধুমাত্র কাটার অপেক্ষা। আম কাটা হয়ে গেলে 2 মিনিটও আর থাকেনি। আমার বাড়িতে ছোট্ট একটা হনুমান আছে, হনুমানটা আমগুলো সব খেয়ে নিয়েছে। অন্য একদিন করব ম্যাঙ্গো আইসক্রিম, আজকে আর হলো না। আমগুলো একটু টেস্ট করে দেখছিলাম কেমন খেতে, ভীষণ মিষ্টি। তো আমার ছোট্ট সোনা হনুমানটা পেছনে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল, তাই আমি বলছিলাম একটু খাবে। তার তো তখন খুব আনন্দ, সে তখন বলল, মা তুমি একটু ক্যামেরা ধরো, আমি একটু খাই। তো যথারীতি আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম, আর আমার সোনা আম টেস্ট করতে ব্যস্ত হয়ে গেল। হনুমানকে স্বাদে বলেছিলাম, দেখো এখান থেকে একটু ওখান থেকে একটু এইভাবে খুঁটে খুঁটে খাই, যার জন্যই বলেছি। আর ক্যামেরায় কিভাবে বলতে হয় সেটা কিন্তু আমার সোনা শিখে গেছে। যাই হোক, আমার সোনা ক্যামেরার সামনে আসতে চায় না, জোর করেই নিয়ে আসতে হয়।